খেলাফত মজলিস সদর থানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আহলিহি ওয়া সালাতু আহলিহা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ফালাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ফালাহু কিফলুম মিনহা। সাদাকাল্লাহুল আযীম। 11 দলীয় জোট কর্তৃক নির্বাচনী জনসভায় উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস নির্বাচিত 11 দলীয় জোট কর্তৃক সমর্থিত গাজীপুর 3 আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা এহসানুল হক সহ গাজীপুর জেলা আমির ডক্টর জাহাঙ্গীর ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, আমাদের সামনে গুরুত্বপূর্ণ ভোটাধিকার আদায়ের একটা সুযোগ আছে। আমি খুব সংক্ষেপে আমার বক্তব্য শেষ করব। মুসলমানের কোন কাজ দিন ধর্ম কোরআনের বাহিরে হতে পারে না, ঠিক কিনা বলুন? আমরা যে ভোট দেব, এই ভোট দেওয়ার ক্ষেত্রে 4টা জিনিসকে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আল্লামা তকি উসমানী সাহেব হাফিজাহুল্লাহ, তিনার বাবা আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি ভোট দেওয়ার ক্ষেত্রে একজন মুসলমান, একজন ইমামদারকে 4টা জিনিস মাথায় রেখে ভোট দেওয়ার জন্য বলেছেন। নাম্বার 1, আমি যাকে ভোট দেব আমি তার ব্যাপারে সাক্ষী দিতেছি। কিসের সাক্ষী? এই লোকটি সৎ, এই লোকটি আমানতদার, এই লোকটার মধ্যে দেশপ্রেম রয়েছে, জনগণের হক মেরে খাবে না, সে ভালো যোগ্য একজন প্রার্থী, আমি তার ব্যাপারে কথা সাক্ষী দিচ্ছি। 2, আমি যাকে ভোট দিয়ে নির্বাচিত করব আমি তার ব্যাপারে সুপারিশ করছি। কি সুপারিশ করছি? এই লোকটিকে সংসদে পাঠানো যায়, এই লোকটি ভালো, তার ব্যাপারে আমি সুপারিশ করছি। 3, আমার প্রতিনিধিত্ব করার জন্য আমি তাকে নির্বাচিত করছি। আমাদের সমাজের সাধারণ জনগণ কখনো পার্লামেন্টে যে কথা বলার সুযোগ নেই, পার্লামেন্টে কথা বলার জনপ্রতিনিধি। আমি যাকে ভোট দিয়ে নির্বাচিত করব সে আমার জনপ্রতিনিধি হবে, এই জনগণের কথা সংসদে বলবে। 4, আমি আমার আমানতকে ঠিক জায়গায় রাখতেছি কিনা এদিকেও খেয়াল করতে হবে। অতএব আজকের এই সংগ্রামী তৌহিদি জনতার মনে রাখতে হবে, আগামী ত্রয়োদশ নির্বাচনে 12 ফেব্রুয়ারি আপনি যদি হক পত্রে ভোটদান করেন তাহলে আমানতের খেয়ানত করলেন। আপনি যদি এমন একজনকে ভোট দেন যেই ব্যক্তির মধ্যে কুরআন হাদিসের ইলম নেই, মনে রাখবেন সে সংসদে যোগ্য প্রার্থী হতে পারে না। চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতিবাজ মুক্ত, মানব মুক্ত এই সমাজকে করতে হলে 11 দলীয় জোটের যে সমস্ত সংসদ সদস্য প্রার্থী হয়েছে তাদের কোনো বিকল্প নেই। আমার সর্বশেষ কথা, আমি গাজীপুর সদর থানার 3টে ইউনিয়ন নিয়ে কাজ করতেছি। বিভিন্ন ইউনিয়নে যাওয়ার পরে যেই প্রশ্নের সম্মুখীন হই সেই প্রশ্নটি হলো, আপনারা রিস্কা মার্কা নিয়ে এসেছেন, দাঁড়িপাল্লা মার্কা কোথায়? আপনারা রিস্কা মার্কা নিয়ে এসেছেন, দাঁড়িপাল্লা কোথায়? আমাদের ডক্টর জাহাঙ্গীর ভাই এখানে আছেন, জামায়াতের নেতৃবৃন্দ আছেন। আপনারা মিডিয়ার মাধ্যমে আমাদের গাজীপুর 3 আসনের সর্বস্তরের জনগণের কাছে মিডিয়ার মাধ্যমে এই আওয়াজ পৌঁছাতে হবে। 11 দলীয় জোটের সিদ্ধান্ত মোতাবেকে আজকের এই আসনে দাঁড়িপাল্লার পরিবর্তে রিক্সা দেওয়া হয়েছে। আমি মিডিয়ার বাইরেকে অনুরোধ করব, আমাদের সামনে আর সময় নেই, আপনারা আমাদের গাজীপুরের 3 আসনে নারী এবং পুরুষের সকলের কণ্ঠে এই আওয়াজ পৌঁছে দিন, দাঁড়িপাল্লাই রিক্সা, রিক্সাই দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লাই রিক্সা, রিক্সাই দাঁড়িপাল্লা। এহসান ভাই, জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই, এহসান ভাই, এহসান ভাই, জাহাঙ্গীর ভাই, আসলাম মিনাল্লাহি ওয়া ফাতহুনকারী। এই অবস্থাতে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াত ইসলামী গাজীপুর জেলার মজলিসি শুরা ও কর্ম পরিষদের অন্যতম সদস্য, তারবিয়া বিভাগের সেক্রেটারি, সাবেক ছাত্র নেতা জনাব মোহাম্মদুল্লাহ। বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদুল্লাহ।